বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আর কিছুদিন পরই তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। তাই আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব পণ্য প্রতিযোগিতামূলক বাজারে একটি শিল্পের একটি ফার্ম বা দীর্ঘকালীন শিল্পের যোগান রেখাটা কীভাবে অঙ্কন করা যায়। আমরা জানি যে দীর্ঘকালীন যোগান রেখাটা আসলে নির্ভর করে দীর্ঘকালীন ব্যয়ের উপর। এখন দীর্ঘকালে কি ব্যয় হয়ে থাকে? দীর্ঘকালে আমরা জানি মাত্রাগত ব্যয় হয়ে থাকে। দীর্ঘকালে সাধারণত তিন ধরনের ব্যয় হয়ে থাকে। একটা স্থির মাত্রাগত ব্যয়, আরেকটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত ব্যয়, আরেকটা হচ্ছে হ্রাসমান মাত্রাগত ব্যয়। এই তিন ধরনের ব্যয় থেকে আমরা শিল্পের দীর্ঘকালীন যোগান রেখাটা পাবো। এখন তোমাদেরকে আগে জানতে হবে স্থির, ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান মাত্রাগত ব্যয় কী। মাত্রাগত ব্যয়টা প্রথমে আমরা আলোচনা করব। মাত্রাগত ব্যয়টা হচ্ছে উৎপাদনের উপকরণগুলো পরিবর্তন ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে আমরা মাত্রাগত উৎপাদন বলি। এখন যদি উৎপাদনের উপকরণগুলো পরিবর্তনের ফলে যদি ব্যয়ের কোনো পরিবর্তন না হয় তাহলে এটা স্থির মাত্রাগত উৎপাদন। আর ব্যয়টা পরিবর্তনের ফলে যদি উপাদানগুলো পরিবর্তনের ফলে এখানে যদি দেখা যায় যে ব্যয়টা পরিবর্তন হয় তাহলে ক্রমবর্ধমান বৃদ্ধি পায়, তাহলে ক্রমবর্ধমান। আর যদি ব্যয়টা হ্রাস পায় তাহলে ক্রমহ্রাসমান হবে। এখন এখান থেকে আমরা তিনটা চিত্র অঙ্কন করব। দেখো, যেহেতু পণ্য প্রতিযোগিতামূলক বাজারের কথা বলা হয়েছে, PRCQ। দেখো, পণ্য প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি P = AR = MR। এখন দেখো, ফার্মের ভারসাম্য হবে AC MC, এবং এক্ষেত্রে ভারসাম্য পরিমাণ হবে Q0, ভারসাম্য দাম হবে P0, এই বিন্দুতে একটা ভারসাম্য হবে। তাহলে আমরা দেখো, এখান থেকে আমরা একটা যদি শিল্পের যোগান অঙ্কন করতে চাই, তাহলে দেখো, যোগান অঙ্কন করতে হলে দেখো, লম্ব অক্ষে লাগবে দাম, ভূমি অক্ষে যোগানের পরিমাণ দেখানো হয়। এখন এই ভারসাম্য বিন্দু অনুযায়ী দেখো, এখানে একটা ভারসাম্য দাম পাচ্ছি, তাহলে ভারসাম্য দাম পাওয়ালে এখানে হবে P0, ভারসাম্য পরিমাণ হচ্ছে Q0। এক্ষেত্রে একটা চাহিদা হয়ে যাচ্ছে, P0 দামে একটা চাহিদা হচ্ছে, এই চাহিদাটা আমরা দেখো অঙ্কন করছি, D0 দিলাম। এখন এই ক্ষেত্রে একটা যোগান আসলে দেখো, যোগানটা হবে শর্ট রান সাপ্লাই, এটা একটা স্বল্পকালীন। এখন যদি খরচটা স্থির থাকে তাহলে দেখো উৎপাদন বাড়বে, কিন্তু খরচটা ঠিকই থাকবে। তাহলে আমরা উৎপাদনটা দেখো বৃদ্ধি করি। উৎপাদনটা যদি আমরা Q1 করি তাহলে মাত্রাগত ব্যয়টা দেখো স্থির থাকবে, AC1 এবং MC1। স্থির মাত্রাগত উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয়টা স্থির থাকবে। এখন এটার প্রেক্ষিতে আমরা দেখো আবার লিখতে পারি, দেখো এক্ষেত্রে উৎপাদনটা Q1 হচ্ছে, এক্ষেত্রে একটা চাহিদা হচ্ছে D1 এবং যোগান হচ্ছে SRS। এক্ষেত্রে EF একটা ভারসাম্য, এখানে E আর F হচ্ছে একটা ভারসাম্য। তাহলে আমরা এই EF যোগ করি, এই EFটা যোগ করলাম,
তাহলে ইএফই হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদনের যোগানটা। এখানে ইএফই হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদনের যোগানটা। একইভাবে আমরা এখন ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান খরচ অবস্থায় ফার্মের যোগানটা দেখাবো। দেখো আমরা একই নিয়মে এখানে আমরা নেব পি আর সি অর্থাৎ প্রাইস রেভিনিউ কস্ট। প্রাইস রেভিনিউ কস্ট নেওয়ার পর আমরা এখানে দেখো কিউ। এখন আমরা আগের মতোই পি ইকুয়াল এ আর এম আর নিব। এখন দেখো আমরা যদি ক্রমহ্রাসমান খরচ অবস্থায় ধরি, ক্রমহ্রাসমান খরচ অবস্থায় ধরি, তাহলে দেখো প্রাথমিক অবস্থায় দেখো প্রাথমিক অবস্থায় এসসি এবং এমসি নিলাম। এখান থেকে আমরা একটা ভারসাম্য পরিমাণ নিলাম, ই একটা বিন্দু ভারসাম্য বিন্দু নিলাম। এখন এটার আলোকে দেখো, এটার আলোকে আমরা যোগান রেখা অঙ্কন করব। তাহলে যোগান রেখা হলে প্রাইস আর যোগানের পরিমাণ, প্রাইস আর যোগানের পরিমাণ নিলাম, কিউ নিলাম। তাহলে দেখো প্রাইস আর যোগানের পরিমাণ নিলাম। এখন এখান থেকে একটা ভারসাম্য দেখো আমরা এই ভারসাম্য দাম, তাহলে এখানে একটা চাহিদা থাকবে D1 এবং যোগান থাকবে শর্ট রানের যোগানটা SRS, শর্ট রানের একটা যোগান থাকবে। এখন যদি আমাদের খরচটা যদি ক্রমহ্রাসমান হয়, খরচ ক্রমহ্রাসমান হলে উৎপাদন বৃদ্ধি পাবে। মাত্রাগত খরচের ক্ষেত্রে যদি ক্রমহ্রাসমান হয়, তাহলে দেখো মাত্রাগত উৎপাদনটা বৃদ্ধি পাবে, খরচটা হ্রাস পাবে। খরচটা হ্রাস পারলে দেখো পি নট এ আর এম আর AR1 MR1 হবে। তাহলে খরচটা আমাদের দেখো উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, খরচটা আমরা ক্রমহ্রাসমান করব। তো খরচটা ক্রমহ্রাসমান করলে দেখো SC1 MC1 মানে ক্রমহ্রাসমান খরচ। তো খরচটা আমরা কমিয়ে ফেলছি, এখানে আমরা F বিন্দু দিলাম। তাহলে এটার আলোকে যদি আমরা লিখতে পারি, তাহলে দেখো এটার আলোকে যদি আমরা লিখতে পারি পি নটে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, Q1 থেকে Q2 উৎপাদন বৃদ্ধি পেয়েছে, দামটা খরচ যেহেতু কমেছে দামটা কমেছে। এক্ষেত্রে একটা চাহিদা হবে, দেখো এক্ষেত্রে একটা চাহিদা হবে D2 এবং যোগান হবে SRS2। এখন ই হচ্ছে একটা ভারসাম্য, এফ হচ্ছে একটা ভারসাম্য। এখন এফ যোগ করি, এই এফ যোগ করলেই LRS হবে, দীর্ঘকালীন যোগান রাখা হয়ে যাবে। এখানেও এফ হচ্ছে LRS। এখন দেখো একইভাবে আমরা ক্রমবর্ধমান খরচ অবস্থায় আমরা দেখাবো কীভাবে যোগান রাখা অঙ্কন করা যায়। তাহলে আমরা আগের নিয়মে মূল বিন্দু নিলাম, পরিমাণ নিলাম, প্রাইস রেভিনিউ কস্ট নিলাম। নেওয়ার পর দেখো এই ক্ষেত্রে আমরা দেখো আমরা নিব পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর। আর দেখো এটা থেকে যদি আমরা যোগান রেখা অঙ্কন করি, এটা থেকে আমরা যোগান রেখা অঙ্কন করলে দেখো কি হবে, প্রাইস আর যোগানের পরিমাণ। এখন দেখো আমরা প্রাথমিক অবস্থায় এসি এমসি অঙ্কন করলাম। এখানে ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউ নট। তাহলে এটার বরাবর যদি আমরা অঙ্কন করি, দেখো এটার বরাবর অঙ্কন করলে হবে
পি নট কিউ ওয়ান। এক্ষেত্রে দেখো একটা চাহিদা রাখা হবে ডি এবং একটা স্বল্পকালীন যোগান হবে এস আর এস, ই একটা ভারসাম্য বিন্দু। এখন যদি খরচটা যদি ক্রমবর্ধমান হয়, মাত্রাগত খরচটা যদি ক্রমবর্ধমান হয় তো উৎপাদন কমবে, খরচটা বৃদ্ধি পাবে। দেখো উৎপাদনটা আমরা কমিয়ে দিচ্ছি, উৎপাদনটা কমিয়ে দিচ্ছি কিউতে করে দিচ্ছি। এবং দেখো এই ক্ষেত্রে পি ওয়ানে খরচটা দেখো বৃদ্ধি পেয়েছে, SC1 MC1। তো এটা যদি আমরা একটা ভারসাম্য ই ধরি, এটা হচ্ছে এফ। এখন এটার বরাবর দেখো আমাদের ভারসাম্য কী হবে, P1। তাহলে উৎপাদন খরচটা উৎপাদনটা কমে যাচ্ছে, উৎপাদন কমে যাওয়ার ফলে দেখো এই ক্ষেত্রে একটা যোগান হবে, স্বল্পকালীন যোগান হবে SRS এবং চাহিদা হবে ডি নট একটা চাহিদা হবে। তাহলে এটাকে আমরা এফ বিন্দু ধরলাম। তাহলে এফ আর ই যোগ করলে আমাদের দীর্ঘকালীন যোগান রেখা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এল আর এস, এটা দীর্ঘকালীন যোগান রেখা। অর্থাৎ আমরা মাত্রাগত উৎপাদন স্থির থাকলে দীর্ঘকালীন যোগান রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। আর যদি মাত্রাগত খরচটা যদি কম হ্রাসমান হয় তাহলে এল আর এস নিম্নগামী হবে। দেখো ডান দিকে নিম্নগামী হবে, দেখো ই থেকে এফ পর্যন্ত। আর যদি ক্রমবর্ধমান হয়, দেখো ক্রমবর্ধমান হলে দেখো কিভাবে আমরা এই এল আর এসটা অঙ্কন করেছি। ঠিক একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো কিভাবে দীর্ঘকালে যোগান রেখাটা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।